হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হয়তো খুবই অধীর আগ্রহ হয়ে রয়েছে যে সেকেন্ড পার্টটা দেখবে। তো চলো, শাশুড়ি মাকে নিয়ে বসে পড়লাম দেখো মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে রুমটা যেটাতে বসেছি গরমের মধ্যে থেকে একদম এসি ঘরে প্রবেশ করলাম। আর এই যে যিনি গোলাপি শাড়ি পরে উঠে দাঁড়িয়ে রয়েছেন এটা হচ্ছে ছেলের মা। আর আমার সুকন্যাকে তো দেখানোর বলার পরিচয় দেওয়ার ইয়েই নেই। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। আর এই যে এটা হচ্ছে মামি শাশুড়ি, ছেলের মা। আর চেয়ারে যিনি বসে রয়েছে ওটা হচ্ছে ছেলের মামা। আর এই হলুদ শাড়ি পরাটা হচ্ছে বড় মামি, তার পাশে যিনি গোলাপি শাড়ি পরা তো এটা হচ্ছে ছোটো মামি। আর আমাদেরকে তো জানাম প্রথমেই দেখে নিয়েছে যেন শাশুড়ি মাকে আর যাকে। তো আমরা সবাই বসে রয়েছি গরমের থেকে গিয়ে এসি রুমে গিয়ে বেশ শরীরটা ঠান্ডা হয়ে গেল, ভালোই লাগছে। সবাই মিলে সবার আলোচনা করছি, যেটা হয় বিয়ের আলোচনাগুলো। তো আর আমরা সবাই ভাবছি মেয়েকে কখন নিয়ে আসা হবে, মেয়েকে কখন নিয়ে আসা হবে। তো তার সবার প্রথম তো মেয়ের বাড়ির থেকে আমাদেরকে জল খেতে দিল। তো আমি ভেবেছিলাম জল একবারই চুমুক দিতে গিয়ে তারপর ভাবলাম যে না, এটা জল না, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। চুমুক দিই, এটা তো ছোটো মেয়ে, ও জল ভেবে ও চুমুক দিয়েছে, কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস। আর খাটে যে বসে আছে এটা হচ্ছে মেয়ের জামাইবাবু। তো আর এই যে খাটের ওই পাশে যেটা এটা হচ্ছে মেয়েরা দুই বোন ভাই। এই কথোপকথন চলছে বিয়ের আলোচনায়। যে মেয়ে চলে এসছে তোমাদের সামনে, এটা হচ্ছে আমাদের বৌমা, দেওরের বউ। তো তোমরা দেখে কমেন্টে বলো কেরম লাগছে। আর তারপর দেখো বৌমাকে দেখা হয়ে গেল, দেওর আমার যা হবে সম্পর্কে যে তাকে দেখা হয়ে গেল। তারপর দেখো মিষ্টি খাওয়া আমাদের চলে আসলো। তো মিষ্টি খেয়ে এটা হচ্ছে লেখাপড়া হয়, বিয়ের যে লেখাপড়া সেটাকে বলে পাটিপত্র, সেটা করা হচ্ছে। আর যিনি খাটের উপরে উঠে ইনি হচ্ছে ঘটকি, এর মারফতেই সম্বন্ধটা ঠিক হয়েছে। আর তো বিয়ের দিন ঠিক করা হয়েছে 10ই ডিসেম্বর। ইনি হচ্ছে পুরোহিত মশাই। তো উনি বললেন যে বিয়ের কথা যে কাগজটা লেখা হচ্ছিলো তার মধ্যে উনি সিদ্ধি দিয়ে দিলেন, সিদ্ধি নাকি সব কাজেতে শুনবো। এটা আমার জানা ছিল না, যাকে একটা নতুন কথা বা জানলাম। তারপর যেটা করা হয় পাটিপত্রের মধ্যে যেটা পান সুপারি সিঁদুর হলুদ এটা দিতে, এটা তোমরা সবাই জানো। যে কোনো শুভ কাজে হলুদটা সিঁদুরটা খুবই শুভ মনে করা হয়। তো এই পাটিপত্রের মধ্যে সেটা 1 টাকার কয়েন আর সিঁদুর। এনারই তো পরিচয় করানো হলো না যে এই শুভ কাজটা করছে লাল শাড়ি পরা ইনি হচ্ছেন মেয়ের মাসি। তো ইনি এই পাটিপত্রের মধ্যে যে সিঁদুর দুব্বা তারপর আরও কী কী দেয় সেইগুলো দিয়ে উলু সবাই স্ত্রীরা সবাই উলু দিয়ে এই কাজটা সম্পূর্ণ করা হলো। তো সবার কথা এই যে আর এনার পরিচয়টা বলে দিই, এনারই বিয়ে, এনাকে নিয়ে এত জল্পনা কল্পনা চলছে। তো ইনি এসে পরে এসছেন, সব আলোচনা হয়ে গেছে বাংলাদেশে। তো সব আলোচনা হয়ে যাওয়ার পর দেখো আমাদের খাওয়ার আয়োজন করেছেন। তো আমরা খাবো না বলে আমরা দুপুরবেলা যাইনি, কিন্তু সেই আমাদেরকে খেয়েই আসতে হলো। তো আমাদের করে দিয়েছিল স্যালাড, রাইস আর চিকেন। তো আমরা সন্ধ্যাবেলা তো 7টার সময় কখনো খাওয়া যায় না, তাও যাই হোক মন রাখতে সবাই টিপু করে খেলাম। তো খেয়ে যথারীতি সবাই ক্লান্ত দেখো খাটে বসে সবাই বিশ্রাম নিচ্ছি, আর আমি ভিডিও তুলছি আর আমার হবু যা দেখছি। তো যাকে খুবই মিশুকে, খুবই মিষ্টি একটি মেয়ে। বিয়ের দিন আগেই ভালোই পরিচয় হলো, বিয়ের পর তো আরও ভালোভাবে পরিচয় হবে। তারপর এই কাজ সম্পন্ন করে চলে আসলাম ছেলের বাড়িতে। কেন ওখানে এসে সবাইকে জানো তোমরা পাকা কথা হলে বাড়ি এসে তাদের স্ত্রীদের মিষ্টি দিতে হয়, পান দিতে হয়। তো সেই কাজটা করার জন্য আমরা ছেলের বাড়িতে চলে আসলাম। তো ছেলের বাড়িটা এই দোতলাটা নতুন করেছে, তো সেই ঘরটা তোমাদেরকে একটু দেখাই। তো আমরা ঢুকছি যেটা সেটা হচ্ছে দেখো এখনও লাইট ধরানো হয়নি। ইনি হচ্ছেন ছেলের বাবা, সম্পর্কে আমার মামা শ্বশুর হয়। তো দেখো ঘরে এখনও কমপ্লিট হয়নি, 2টো বেডরুম দিয়েছে। 2টো বেডরুম যেহেতু 2 ভাই সেই জন্য 2টো বেডরুম আর কিচেন আর ডাইনিং রুম। তো এই যে কিচেন, তো আমরা সেখানে গিয়ে এই যে কিচেন, তো আমরা সেখানে চলে গেছিলাম। গিয়ে আমি উপরটা একটু তোমাদেরকে দেখানোর জন্য উপরে গেলাম। আর এটা হচ্ছে বাথরুম। আমার মেয়েও আর আমার হচ্ছে বোনের ছেলে আমার সাথে গেছিলো, দেখো ওরা ওখানেও ঘুরঘুর করছে। তো যাই হোক উপরে ঘর দেখে তারপর আমরা নিচে চলে আসলাম। পাড়ার লোককে ডাকা হলো। এই দেখো আমার যা দেখো মিষ্টি দিচ্ছে, পাড়ার সবাইকে ডেকে উলু দিতে, যেহেতু পাকা কথা হলে সদবা মানুষরা এসে উলু দিতে হয়। সেখানেও পরে বিয়েতে যে এত 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 নিয়ম হয় সেটা
মানে ভাবলেও ভালো লাগছে, কেন আমাদের বিয়ে অনেকটা বছরই হয়ে গেছে, তারপর আবার নতুন করে সেই নিয়মগুলো মনে পড়ছে, ভালো লাগছে বেশ। তো দেখো এটাও একটা পাশের মামি হয়, উনি বলছেন যে তেল আগে দিতে হয় না সিঁদুর দিতে হয়। তো আমরা তেল সিঁদুর একসাথে মিক্সড করে নিয়েছি, যেহেতু ফোঁটা দিতে হয়। তো উনি বললেন যে না, আগে তেল মাথায় দিতে হয়, যাকে একই ব্যাপার। আর তার সাথে দেখো মিষ্টি, পান আর সুপারি সবার হাতে দিয়ে দিল। তো আর আমার যা সবাইকে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে, ইনি হচ্ছেন আমাদের বড় বউ, আর আমি দেখো সবার হাতে মিষ্টি দিচ্ছি। তো সবাই মোটামুটি অনেকে এসে সবাই উলু দিয়েছে, আমি তো উলু দিতে পারি না, আমি সবাইকে এইটুকুই করলাম, মিষ্টি দিলাম। তো সবাই অবাক হয়ে গেছে যে হঠাৎ করে বিয়ের ঠিক হলো, কেন অনেক দিন ধরেই দেখাশোনা চলছিল এই দেওয়ারে, তো কোনো রকমের মেয়ে পছন্দ হচ্ছিল না। তোমরা কিন্তু কমেন্টে বলবে যে আমাদের হবু যা দেখতে কেমন হয়েছে। তো সবাইকে সন্ধ্যাবেলা, সন্ধ্যা না তাও আমরা বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তারপর আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সবাইকে মিষ্টি দিয়ে নানান রকম মানে প্রশ্নের উত্তর দেওয়া হলো যে কবে বিয়ে, কবে ঠিক হচ্ছে, সবাইকে যা দেখতে যাচ্ছে বলছে। তো চলে আসলাম, এবার দেখো রাস্তায় হালকা বৃষ্টি পড়ছে আর অন্ধকার। তো চলে এসে বাড়িতে ফ্রেশ হয়ে গেলাম। তো সারাদিন অনেকটাই ধকল গেছে, তারপরে এসে আমি ফ্রেশ হয়ে একদম গা ধুয়ে নাইট ড্রেস পরে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টাটা।